Assalamu alaikum. I am Umme Habiba. Today I am going to take your business communication class. Let's start our today's class. আচ্ছা, ক্লাস শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা জানানো দরকার। আপনাদের সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো জন্য আমি আজকে আবার প্রথম চ্যাপ্টার থেকে স্টার্ট করলাম। আজকে প্রথম চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিকসের উপর ক্লাস নেওয়া হবে। আর একটা কথা হচ্ছে, আপনাদের এক্সামের জন্য মানে প্রথম 5টা চ্যাপ্টার, যেটা আমি আগেও বললাম ক্লাসে আপনাদেরকে, প্রথম 5টা চ্যাপ্টার হচ্ছে আপনাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 5টা চ্যাপ্টারের উপর যদি ভালো করে প্রিপারেশন নেন, তাহলে 70% প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। What is communication? Communication is a process of exchanging information, messages, ideas, feelings, thoughts, etc. between or among two or more people or parties. কমিউনিকেশন হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে আমরা ইনফরমেশন, মেসেজ, বিভিন্ন আইডিয়া, আমাদের ফিলিংস, বিভিন্ন ধরনের আমাদের চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে কি টু আর হচ্ছে কি মোর দ্যান টু পিপলের মধ্যে যখন আমরা কি শেয়ার করে থাকি, তখন তাকে বলা হয় কমিউনিকেশন। মানে হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের ভেতরের যে ইনফরমেশন, মেসেজ, আইডিয়া, ফিলিংস, আমাদের থট, এসব কিছু আমরা টু আর মোর দ্যান টু পিপলের মধ্যে আমরা শেয়ার করে থাকি কমিউনিকেশনের মাধ্যমে। Then what are the basic components of communication? First one is context. কনটেক্সট হচ্ছে আমরা যখন কোনো একটা মেসেজ যখন কাউকে দিয়ে থাকি, তখন হচ্ছে যে বিষয়টার উপর হচ্ছে মেসেজটা দেওয়া হবে সেটাই হচ্ছে কনটেক্সট। সেকেন্ড ওয়ান ইজ সেন্ডার। সেন্ডার হচ্ছে মেসেজটা হচ্ছে যে দিয়ে থাকবে তাকে বলা হয় কি সেন্ডার। মেসেজ হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ কমিউনিকেশন, মানে হচ্ছে যে আইডিয়া, যে ফিলিংস, যে ইনফরমেশনটা শেয়ার করা হবে ওটাই হচ্ছে কি মেসেজ। দেন মিডিয়াম হচ্ছে মেসেজটা যে মাধ্যমে শেয়ার করা হবে, এটা বিভিন্নভাবে শেয়ার করা যেতে পারে। যেমন হচ্ছে কি একটা মেসেজ লেটারের মাধ্যমে আমরা দিতে পারি, ইমেলের মাধ্যমে দিতে পারি, ফোন কনভারসেশনের মাধ্যমে দিতে পারি, ফেস টু ফেস দিতে পারি। এই সবগুলাই হচ্ছে মিডিয়াম অফ কমিউনিকেশন। দেন রিসিভার হচ্ছে মেসেজটা যাকে দেওয়া হবে, মানে হচ্ছে যে মেসেজটা রিসিভ করবে তাকে বলা হবে রিসিভার। লাস্ট ওয়ান ইজ ফিডব্যাক হচ্ছে রিঅ্যাকশন অর রিপ্লাই বাই দ্য রিসিভার, মানে কোন একটা মেসেজ যখন আমরা রিসিভারকে দিব, তখন হচ্ছে কি রিসিভার যে রেসপন্সটা করবে, যে রিঅ্যাকশনটা দিবে, যে রিপ্লাইটা দেবে, তাকে বলা হচ্ছে ফিডব্যাক। এগুলাই হচ্ছে কমিউনিকেশনের বেসিক কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো যদি মিস থাকে তখন এটাকে কি আমরা কমিউনিকেশন বলতে পারবো না। দেন হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিকেশন? কমিউনিকেশনে অনেকগুলো টাইপস আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে যখন একজন ব্যক্তি তার মনের সাথে যে কমিউনিকেশনটা করে, তখন তাকে বলা হয় কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। মানে আমরা যখন কাউকে কোনো কিছু বলার জন্য ঠিক করে থাকি, ডিসাইড করে থাকি, তখন প্রথমে আমাদেরকে কি করতে হয়, নিজের মনের সাথে ওটা কি আগে ঠিক করে নিতে হয়, মানে যে আমি কিভাবে বললে জিনিসটা ঠিক হবে, কিভাবে আমার বলা উচিত। আমাদের মনের সাথে যে একটা দ্বন্দ্ব থাকে ওটাকে বলা হচ্ছে কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। সেকেন্ড ওয়ান ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন. Interpersonal communication is communication between people whose lives mutually influence one another. ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা যখন জাস্ট দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, চারজন ব্যক্তির মধ্যে জাস্ট নর্মালি যে কমিউনিকেশনটা করে থাকি, সচরাচর যেটা আমরা নর্মালি সবসময় করে থাকি, ওটাই হচ্ছে কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশনটা হয়ে থাকে হচ্ছে কি 3 or more people, যখন হচ্ছে কি মানে হচ্ছে একটা গ্রুপের মধ্যে থাকে,
মানে আমরা যখন বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্রুপ করে থাকি এবং হচ্ছে ওই গ্রুপ অফ পিপলের মধ্যে হচ্ছে যেই কমিউনিকেশনটা হয়ে থাকে সেটা হচ্ছে কি গ্রুপ কমিউনিকেশন। দেন পাবলিক কমিউনিকেশন। Public communication is a sender-focused form of communication in which one person is typically responsible for conveying information to an audience. পাবলিক কমিউনিকেশনটা হচ্ছে পাবলিক স্পিকিং, যেমন দেখা যায় হচ্ছে বিভিন্ন যে সভা মিছিল মিটিং এগুলোর মধ্যে হচ্ছে যে কমিউনিকেশনটা করা হয় ওটা হচ্ছে কি পাবলিক কমিউনিকেশন, মানে যেখানে হচ্ছে কি মানে অনেকজন রিসিভার থাকতে পারে কিন্তু সেন্ডার হচ্ছে কি একজন। তো এই অডিয়েন্স এই রিসিভারের কাছে হচ্ছে কি মানে মেসেজটা পৌঁছানোর জন্য সম্পূর্ণ রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ডারের। এটা হচ্ছে পাবলিক কমিউনিকেশন, মানে যেখানে পাবলিক কমিউনিকেশনের মধ্যে হচ্ছে সেন্ডার একজন হলেও রিসিভার হচ্ছে কি অনেকজন থাকবে। দেন মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন হচ্ছে যেটা আমরা টেলিভিশন, ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া এসবের মাধ্যমে যে কমিউনিকেটটা আমরা করে থাকি ওই কমিউনিকেশনটাকে বলা হয় মাস কমিউনিকেশন। দেন verbal communication. Verbal communication means communication with words, written or spoken. It consists of speaking, listening, writing, reading and thinking. ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে এটা স্পিচের মাধ্যমে হতে পারে, রিটেনও হতে পারে, এবং এটা হচ্ছে লিসেনিং, রাইটিং, রিডিং, থিঙ্কিং সবকিছুই হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশনে অন্তর্ভুক্ত। মানে হচ্ছে আমরা যখন ওরালি কমিউনিকেশনটা করে থাকি অথবা হচ্ছে রিটেন কমিউনিকেশনটা করে থাকি বা হচ্ছে লিসেনিং এর মাধ্যমে করে থাকি তখন এটা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন। Then what is business communication? Business communication refers to the exchange of business related ideas and information. যখন হচ্ছে বিজনেস রিলেটেড আইডিয়া, ইনফরমেশন, থিঙ্কিং এগুলো যখন শেয়ার করা হয় তখন তাকে হচ্ছে বলা হয় বিজনেস কমিউনিকেশন। Business communication is a process of transfer of information and understanding between different parts and people of a business organization. Business communication হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন ট্রান্সফার করা যায় ডিফারেন্ট পার্টস এন্ড হচ্ছে কি বিজনেস অর্গানাইজেশনে বিভিন্ন পিপল এবং হচ্ছে কি পার্টসের মধ্যে কি করা যায় ইনফরমেশনটাকে কি শেয়ার করা যায়। Then what are the objective of business communication? First one is to exchange information. বিজনেসে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করার জন্য এক্সচেঞ্জ করার জন্য কি করতে হয় কমিউনিকেট করতে হয়। সেকেন্ড ওয়ান টু ডাইরেক্ট। যখন হচ্ছে কি বিভিন্ন ধরনের এই যে এমপ্লয়িদেরকে যখন হচ্ছে কোনো ডিরেকশন দিতে হয় তখন আমাদেরকে কি করতে হয় কমিউনিকেট করতে হয়। Employee can perform better when he directed by his senior. সিনিয়র যখন হচ্ছে কি এমপ্লয়িদেরকে হচ্ছে ভালোভাবে কমিউনিকেট করার মাধ্যমে যখন ভালোভাবে ডিরেকশন দিতে পারবে তখনই কি করতে পারবে এমপ্লয়িরা বেটার পারফরমেন্স শো করবে। মানে হচ্ছে এমপ্লয়িদের পারফরমেন্সটা কেমন হবে তা ফুলি ডিপেন্ড করতেছে সিনিয়রের কমিউনিকেশনটা কেমন তার উপর। দেন টু মেনটেন coordination and cooperation. Coordination and cooperation among three levels, that is corporate level, divisional level and functional level of an organization are maintained through communication. এই যে বিজনেস অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে তিনটা লেভেল থাকে, একটা হচ্ছে কি কর্পোরেট লেভেল, আরেকটা হচ্ছে কি ডিভিশনাল লেভেল, আরেকটা হচ্ছে ফাংশনাল লেভেল। এই যে এই থ্রি লেভেলের মধ্যে হচ্ছে যে কোঅর্ডিনেশন এন্ড হচ্ছে কি কোঅপারেশনটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে কি কমিউনিকেশনের মাধ্যমেই করতে হয়। দেন
to plan. Planning decides what is to be done in future. All the information and data required to make a plan for business can be obtained through communication. মানে হচ্ছে বিজনেসের জন্য হচ্ছে ফিউচারে হচ্ছে কি প্ল্যান করা হবে, কি করলে বেশি ইফেক্টিভ হবে, কি করা উচিত নয়, সবকিছু যে একটা প্ল্যান করতে হয়, এই প্ল্যানটা করার জন্য হচ্ছে কি অর্গানাইজেশনের প্রত্যেকটা মেম্বারের মধ্যে কি করতে হয়, কমিউনিকেট করতে হয়। দেন ফর ডিসিশন মেকিং, managers require different types of data and information for decision making. ম্যানেজারে কি দরকার হয়, এই যে ডিসিশন মেকিং করার জন্য বিনোদনের ডাটা এবং হচ্ছে কি ইনফরমেশন দরকার হয়। কমিউনিকেশনের মাধ্যমে ম্যানেজার কি করে, এই যে নেসেসারি ডাটা এন্ড হচ্ছে কি ইনফরমেশনগুলো কালেক্ট করে এবং যেটার মাধ্যমে ম্যানেজার কি করতে পারে, বিজনেস অর্গানাইজেশনের জন্য অ্যাকুরেট ডিসিশন নিতে পারে। লাস্ট ওয়ান, to solve problem. Communication can remove the gap between employees and employer. কমিউনিকেশন কি করে, এমপ্লয়িজ এবং হচ্ছে এমপ্লয়ের মাধ্যমে যে গ্যাপটা থাকে, এমপ্লয়িজ এবং এমপ্লয়ারের যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা কি করে কমিউনিকেশন রিমুভ করতে হেল্প করে। মানে হচ্ছে এমপ্লয়িজ এবং এমপ্লয়ারের মধ্যে যত বেশি কমিউনিকেশনটা হবে তত ওদের গ্যাপটা কি হবে, কমে আসবে, যেটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য হেল্পফুল হবে। Fruitful communication ensures a network in an organization to solve problems. Fruitful communication এর মাধ্যমে একটা অর্গানাইজেশনকে কি করে, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে। মানে এমপ্লয়িজ এবং এমপ্লয়ারের মধ্যে যত বেশি কমিউনিকেশন হবে তত ওদের মধ্যে হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ডিসকাশন করা কি হবে, সুযোগ পাবে এবং এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম খুব ইজিলি সলভ করা পসিবল হবে। Then what are the 7 C's of communication? First one, completeness. Communication must be complete. মানে যখন সেন্ডার কি করবে, একটা মেসেজ হচ্ছে রিসিভারকে পাঠাবে, তখন এটা অবশ্যই কি হতে হবে, সম্পূর্ণ হতে হবে। যেমন আমি কাউকে হাফ একটা মেসেজ দিলাম, ওটার মাধ্যমে হচ্ছে কি আমি যে রিসিভারকে দিলাম সে হচ্ছে কি হয়তো কিছুই বুঝতে পারলো না, তো এখানে কি আমার কমিউনিকেশনটার আর কোনো ভ্যালু নাই। মানে হচ্ছে আমি যে মেসেজটা দিতে চাইলাম ওটা হচ্ছে কি রিসিভার নিতে পারেনি, তাই কি হতে হবে, কমিউনিকেশনের জন্য অবশ্যই কি হতে হবে, কমিউনিকেশনটা কমপ্লিট হতে হবে। Second one is conciseness. Conciseness means wordiness that is communicating in the least possible word. মানে হচ্ছে কমিউনিকেশনটা যত বেশি হচ্ছে কি সংক্ষেপে করা যায় তত বেশি হচ্ছে কি সংক্ষেপ করার ট্রাই করতে হবে। অনেক বেশি যদি কি দীর্ঘায়িত কমিউনিকেশন হয় তাহলে এক্ষেত্রে দেখা যায় অনেক ইম্পর্টেন্ট মেসেজ বাদ পড়ে যায়, যেটা হচ্ছে কি রিসিভার নিতে পারে না। তাই ট্রাই করতে হবে কমিউনিকেট করার সময় কমিউনিকেশনটা যত বেশি প্রিসাইজ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। থার্ড ওয়ান, কনসিডারেশন. Consideration implies considering the receiver's viewpoint, background, mindset, education level, etc. কনসিডারেশন মানে হচ্ছে সেন্ডার যখন রিসিভারকে যখন হচ্ছে মেসেজটা দিতে যাবে সেক্ষেত্রে সেন্ডারকে অবশ্যই মাথায় রাখতে হবে রিসিভারের ব্যাকগ্রাউন্ডটা কি, মাইন্ডসেটটা কেমন, এডুকেশনাল লেভেল কেমন, সবকিছু হচ্ছে কি মাথায় রেখে মেসেজটা দিতে হবে। নয়তো দেখা যাচ্ছে সেন্ডার অনেক বেশি ভারী একটা মেসেজ দিল বাট রিসিভার হচ্ছে কি এটা কিছুই বুঝতে পারলো না, কারণ হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা তেমন না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কমিউনিকেশনটা যে কারণে দিল, যে উদ্দেশ্যে দিল, সব হচ্ছে কি বিফল। তো এই ক্ষেত্রে সেন্ডারকে হচ্ছে কি মাথায় রাখতে হবে কমিউনিকেট করার সময়, মেসেজ দেওয়ার সময় রিসিভারের ব্যাকগ্রাউন্ডটা কেমন, এডুকেশনাল লেভেল, মাইন্ডসেট, এসব জিনিস মানে হচ্ছে মেসেজটার সাথে হচ্ছে কি মেসেজটা বোঝার জন্য, রিসিভার বোঝার জন্য সম্পর্কিত যে বিষয়গুলো আছে রিসিভারের সবকিছু হচ্ছে কি মাথায় রেখে মেসেজটাকে রিসিভারকে পাঠাতে হবে। দেন ক্লারিটি. Clarity implies emphasizing on a specific message or goal at a time. ক্লারিটি মানে হচ্ছে যখন
সেন্ডার যখন হচ্ছে কি একটা স্পেসিফিক মেসেজ দেয়, ওটার সাথে হচ্ছে কি একটা বিষয়ের উপর হচ্ছে সম্পর্কিত হতে হবে। মানে হচ্ছে দেখা যাচ্ছে আমি অনেকগুলা বিষয় একসাথে হচ্ছে কি রিসিভারকে দিতে পারবো না, এই ক্ষেত্রে রিসিভার কোনোটাই নিতে পারবে না। তো আমাকে একটা স্পেসিফিক মেসেজ, একটা স্পেসিফিক গোল ঠিক করে দেন আমাকে মেসেজটা দিতে হবে, কমিউনিকেটটা করতে হবে, যাতে রিসিভার খুব ইজিলি আমার গোলটা, আমার মেসেজটা ধরতে পারে। দেন কংক্রিটনেস। Concrete communication implies being particular and clear rather than fuzzy and general. Concrete communication মানে হচ্ছে কনক্রিট কমিউনিকেশন মানে হচ্ছে মানে যখন সেন্ডার যখন হচ্ছে রিসিভারকে মেসেজটা দেবে তখন হচ্ছে কি তাকে ফুলি কনফিডেন্ট হতে হবে ওই বিষয়টার উপর। মানে হচ্ছে বাসা বাসায় নলেজ দেওয়া হবে না, মানে হচ্ছে যে বিষয়টা নিয়ে রিসিভারকে জানাবে বা হচ্ছে কমিউনিকেট করবে বা ডিরেকশন দেবে বা শেয়ার করবে, ওই বিষয়ের উপর সেন্ডার হচ্ছে কি ফুলি কনফিডেন্সিয়াল হতে হবে। তার স্ট্রেংথেন মানে হচ্ছে তার কনফিডেন্স থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, মানে হচ্ছে যে বিষয়টার উপর কমিউনিকেট করবে সেটার উপর, যাতে পরবর্তী ওই বিষয়টা থেকে হচ্ছে কি সেন্ডার সরে না যায়, মানে হচ্ছে তার একটা দৃঢ় একটা অবস্থান থাকতে হবে। দেন কার্টেসি। কার্টেসি মানে হচ্ছে কোনো একটা মেসেজ দেওয়ার সময় অবশ্যই কি পলাইটনেস শো করতে হবে। মানে হচ্ছে courtesy in message implies that the sender of the message should be sincerely polite, judicious, reflective and enthusiastic. এইসব বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে রিসিভারকে মেসেজটা দিতে হবে। দেখা যাচ্ছে আমি একটা মেসেজ দিলাম, এখানে কি কোনো ভদ্রতাই মেনটেন করলাম না, তো এই ক্ষেত্রে যে রিসিভার আছে রিসিভার একটা কি মেসেজের উপর একটা বিরক্তি সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য মেসেজ দেওয়ার সময় অবশ্যই কি কার্টেসি মেনটেন করতে হবে। Then last one is correctness. Correctness in communication implies that there are no grammatical error in communication. যখন কমিউনিকেট করা হয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি এখানে যাতে কোনো গ্রামাটিক্যাল এরর না থাকে, সম্পূর্ণ যাতে হচ্ছে কি কারেক্ট হয়। স্পেসিফিক্যালি যে যখন আমরা রিটেন কমিউনিকেশনটা করি তখন হচ্ছে কি রিটেন কমিউনিকেশনে দেখা যায় এই এররগুলো হচ্ছে কি খুবই চোখে পড়ে, তাই এই এররগুলো মাথায় রেখে কমিউনিকেট করতে হবে। দেন ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন বিজনেস। ফার্স্ট ওয়ান, অ্যাচিভমেন্ট অফ গোল। বিজনেসে বিভিন্ন গোল অ্যাচিভ করার জন্য অবশ্যই কি কমিউনিকেট করতে হয়। এক্সচেঞ্জ অফ ইনফরমেশান, বিভিন্ন ইনফরমেশান শেয়ার করার জন্য, দেন প্ল্যান করার জন্য, সাবঅর্ডিনেটদেরকে কি ডিরেকশন দেওয়ার জন্য, এবং হচ্ছে এমপ্লয়ীদেরকে মোটিভেট করা, তারপর হচ্ছে কি লেবার রিলেশন মেনটেন করা, এসব কিছুর জন্য বিজনেসে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। Then what is effective communication? Effective communication stands the concept to require the transmitted content is received and understood by someone in the way it was intended. The goal of effective communication include creating a common perception, changing behaviors and acquiring information. Effective communication হচ্ছে যখন সেন্ডার যখন মেসেজটা রিসিভারকে দেয় তখন যদি রিসিভার যদি কি প্রপারলি মানে যেটা বোঝাতে চাইছে সেন্ডার ওই মেসেজটা যদি কি ঠিকভাবে নিতে পারে, ঠিকভাবে বুঝতে পারে, তখন তাকে বলা হবে ইফেক্টিভ কমিউনিকেশন। দেন ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন ম্যানেজমেন্ট। ফার্স্ট ওয়ান, বেসিক ম্যানেজমেন্ট ফাংশন। বেসিক ম্যানেজমেন্ট ফাংশনের ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট ফাংশনগুলো আছে যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেটিং, কন্ট্রোলিং, এসব
ম্যানেজমেন্ট ফাংশনগুলোর জন্য কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়ান ইজ ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি। To delegate authority and responsibility properly, communication is required. ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দায়িত্ব অর্পণ করার জন্য অবশ্যই কি কমিউনিকেট করতে হয়। থার্ড ওয়ান ইজ চেঞ্জিং দ্য অর্গানাইজেশন। দেখা যাচ্ছে অর্গানাইজেশনে কোনো চেঞ্জের দরকার হচ্ছে, এক্ষেত্রে কি অবশ্যই কমিউনিকেশনের দরকার আছে। দেন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য কী করতে হয়, অর্গানাইজেশনের প্রত্যেকটা মেম্বারের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার, ইনফরমেশন শেয়ারিংয়ের দরকার এবং কমিউনিকেশনের দরকার। লাস্ট ওয়ান ইজ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট সিস্টেম। Evaluation of performance and therefore giving return, that is either reward or punishment, which cannot be possible without help of communication. কমিউনিকেশন ছাড়া অর্গানাইজেশনের যে মেম্বার আছে তাদের পারফরমেন্সটা হচ্ছে কি ইভ্যালুয়েট করা পসিবল না, এবং হচ্ছে ইভ্যালুয়েশনের পর হচ্ছে তাদেরকে রিওয়ার্ড দেওয়া, পানিশমেন্ট দেওয়া, সব কিছুর জন্য কি দরকার, অবশ্যই কমিউনিকেশনের দরকার। That's all for today. Thank you, dear students.